আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, মেয়ের জন্য পছন্দের নাস্তা বানাইতেছি। তো সবাই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি একটু হলেও ভালো লাগবে। এই যে আমার মেয়ের পছন্দের স্যান্ডউইচ, তার জন্য 2টো ডিম ভেঙে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর যে সকল আপু ভাইরা দেখা শুরু করবেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ গুঁড়া দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে প্যানটাও বসিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে দিব। এই যে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব স্যান্ডউইচগুলো। আসলে এই খাবারটা আমার মেয়ের অনেক পছন্দ, আমারও পছন্দ। এখন উল্টিয়ে নিব। তো আমার ভিডিওটা যারা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটু ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যে সকল আপু ভাইরা করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে আমার স্যান্ডউইচগুলো হয়ে গেছে, তুলে নিলাম। আসলে সহজ একটা নাস্তা। আর এখন রান্না করব ঝরঝরে ভুনা খিচুড়ি রাইস কুকারে। আসলে এই খিচুড়িটা অনেক মজা হয়েছিল। এই যে চাল আর ডাল আমি একসাথে ভালো করে ধুয়ে নিতেছি। আসলে রাইস কুকারে এভাবে খিচুড়ি রান্না করলে মজাও হয়, সময়ও কম লাগে। এই যে ধুয়ে নিলাম, এখন দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দেবো লবঙ্গ, আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, অনেক সহজ আর অনেক মজা হয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া সামান্য, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর দিয়ে দেবো তেল। ভালো করে একটু হাতে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে আমি রাইস কুকার বসিয়ে দিব। এই যে বসিয়ে দিলাম। এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আমার খিচুড়িটা কত ঝরঝরে আর সুন্দর হয়েছে। আসলে খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর আমার মেয়েকে দিতেছি, আর প্রিয় মানুষের জন্য একটু পরিবেশন করব। এই যে আমার প্রিয় স্বামীর জন্য একটু পরিবেশন করলাম, তা আপনাদের দেখে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।